ছোট্ট রবি যখন প্রথমবার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এসেছিলেন এই শান্তিনিকেতনে, এখানে কিচ্ছু ছিল না, ছিল দুটি মাত্র ছাতিম গাছ। সেই ছাতিম গাছের নিচে আজ রয়েছে মার্বেল পাথরে বাঁধানো একটি বেদি, সেখানে ধ্যান করতেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অদূরেই শান্তিনিকেতন গৃহ, শান্তিনিকেতন আশ্রম, আমাদের শান্তিনিকেতন। উত্তরমুখী ফটকের মাথায় লোহার খিলান ধাঁচের স্থাপত্যে আশ্রমের মূল কথাটি স্থাপিত হয়ে আছে, আনন্দ রূপম অমৃতং যদা বিভাত, অর্থাৎ এই জগৎ নিত্য বয়ে চলা আনন্দ রসের উৎস। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী ওষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, ওমর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলি, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। একদম 11th আওয়ারে, মানে সেই উঠলো বাই কটক যাইয়ের মতন
ঠিক করি যে শান্তিনিকেতন যাব। গত বছর একদম শেষের দিকে শুধুই পাওয়া গিয়েছিল এই কুলিক এক্সপ্রেসের টিকিট, এবং অজান্তেই একটা এত ভালো ট্রেনে করে আমরা বোলপুর গিয়েছিলাম। অত্যাধুনিক ট্রেন এবং অবশ্যই এসি, সুবিশাল সব জানলা, মনে হবে কোনো ফ্লাইটের বিজনেস ক্লাস, আলোয় আলোকময়, দারুণ অ্যাম্বিয়েন্স, সব ঝাঁ চকচকে এবং অত্যন্ত দ্রুতগামী ট্রেন। 9:30 ট্রেন ছাড়লো, আমরা ওই 11:15-12টায় পৌঁছে গেলাম বোলপুর। কোনো তুলনাই হবে না এই ট্রেনের কামরা। হাওড়া পেছনে ফেলে বোলপুরের দিকে আমরা, আমাদের যাত্রীদের মধ্যে বেশিরভাগই যাচ্ছিলেন তারাপীঠ, রামপুরহাট হয়ে, আর কয়েকজনই আমরা ছিলাম শান্তিনিকেতন বা বোলপুরগামী। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ, বলা যায় তার জীবনের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় কাটিয়েছেন কিন্তু শান্তিনিকেতন শেষ 40টি বছর। আমরা প্রথমেই কঙ্কালীতলায় গেছিলাম, ভীষণ ভিড় ছিল, তবে বাউলের এই বাঁশির আওয়াজে অনেকটা ক্লান্তি দূরও হয়েছে। জয় মা কঙ্কালী বলে সঙ্গেই খুব কাছেই একটি শিব মন্দিরে গেলাম। আসলে মা কালীর দর্শন কখনোই সম্পূর্ণ হয় না যদি ভোলেনাথের দর্শন না করে ফিরে আসা হয়। ভোলেনাথ দর্শন করে আমরা রওনা হয়ে যাই কোপাই নদীর উদ্দেশ্যে, আর রাস্তায়ও দেখে ফেললাম একদম অফবিট একটা ডেস্টিনেশন। কোপাইয়ে যাওয়ার পথে হঠাৎ করে টোটো থেকে নেমে যেতে হলো, একটি অফবিট ডেস্টিনেশন মনে হলো আমাদের কাছে। খুব শান্ত, নিরিবিলি, সুন্দর। ধান ভাঙা চলছিল, আসলে ডিসেম্বর মাস ছিল, ন্যাচারালি শস্য তখন তুলে ফেলা হয়েছে মাঠ থেকে, সেগুলো ভাঙার কাজ চলছিল। বর্তমানে বাড়িটি একটি ধানের গোলা, ধান ভাঙা চলছিল। কলকাতায় থাকি, এরকম দৃশ্য দেখলে বেশ একটু অন্যরকম লাগে, মনে হয় মাটির কাছাকাছি চলে এসেছি। শান্তিনিকেতনের অফবিট হয়ে গেল, একটা অফবিট দেখার জায়গা, দ্রষ্টব্য স্থান, জমিদারদের কাছারি বাড়ি, রায়পুর জমিদারদের কাছারি বাড়ি। পুরোটা রয়েছে, আবার সামনে এখন ধানের গোলা আর কি, এটা প্রায় এখন আর গোলা কেউ করে না, লুট হয়ে যায় তো ডাইরেক্টলি পাঠিয়ে দেয়। ওই যে ধানের ইয়ে হচ্ছে মানে তালপুকুর, বাবুদের তালপুকুরে, বাবুদের ডালপুকুরে, এটাই মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তারপর আবার বেরিয়ে পড়া কোপাই নদীর উদ্দেশ্যে। তখন প্রকৃতিতে গাছপালার প্রায় সবুজহীন, আর ঢুকতেই বাউলদের মুখোমুখি আমরা। কাশ দিয়ে বয়ে চলছে কোপাই। কোপাই নদীর তীরে গানের লাইনটা বলুন। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, শুধু ভালোবাসে শুধু আমার মা।
দারুণ জায়গা সত্যি সত্যি ফটোগ্রাফির জন্য, ভিডিওগ্রাফির জন্য। কোপাই নদী বলা হয় আমাদের ছোট নদী, জলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবিতাটির বোধহয় প্রেক্ষাপট এই কোপাই নদী, এবং অবশ্যই রয়েছে হাট, মানে কোপাইয়ের তীরেই রয়েছে হাট, এপারে এবং ওপারে, মানে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। যা হয়, কেনাকাটা থেকে নিজেকে বিরত রাখা যায় না। শপিং ইজ অলওয়েজ ভেরি টেম্পটিং, তাই না? আমার সঙ্গে একমত হবেনি, শান্তিনিকেতন যাবেন আর শপিং করবেন না বা করবে না এরকম মানুষ বোধহয় হয় না। কিছু না কিছু আপনি কিনবেন, হয়তো আছে একটা জায়গায় দুটো আছে, প্রয়োজন নেই, কিন্তু আমাদের তো চোখের খিদে, তার থেকে কেনাকাটা হয়েই যায়। এবং বিস্তর কিন্তু বার্গেনিং করতে হবে যদি জিততে চান, না হলে একটু একটু ঠকে যাওয়ার ভয় আছে। আমি চেষ্টা করব কমাতে, আর দোকানদার চেষ্টা করবে না কমাবো না, কমাতে না। শেষমেশ একটা জায়গায় রফা হয়ে কেনাকাটা। তারপর রামশ্যাম নামের একটি রেস্টুরেন্টে গিয়ে ভুরিভোজ। সত্যি দারুণ একটি রেস্টুরেন্ট, যদি মনে হয় যেতে পারেন। একদম পাত পেরে বাঙালি খাবার, সেই তামার থালা বাটি, এবং প্রাইসও যথেষ্ট রিজনেবল। ভিডিওটা করে এই যে এটা দিয়েছে, এই যে সিরানা ধোকা, এটা ধোকা না, ধোকা দিয়েছে। হ্যাঁ, ঘি ঘি অবশ্যই ঘি। শুরুতে ঘি ভাত, বেগুন ভাজা বা বেগুনি, আর শেষে পায়েস। আহা, রাস্তার দুদিকেই কত কিছু দেখার। ওই যে রবীন্দ্র মিউজিয়াম তখন জাস্ট ছুঁয়ে গেছিলাম, এবং নন্দলাল বসুর বিশ্বভারতী প্রথমেই বলেছি, আমরা সবাই চিনি, সবাই জানি, আমরা একাধিকবার অনেকেই শান্তিনিকেতন গেছি। শুধু মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরি বলতে সত্যি আজ আর কেউ নেই। সুপ্রিয় ঠাকুর আছেন, সুপ্রিয় ঠাকুরের পরিবার আছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর বা ঠাকুর বংশের মহিলাদের, মানে রবি ঠাকুরের দিদির পরিবারের অনেকেই হয়তো আছেন, তারা জনসমক্ষে আসেন না। কিন্তু কত কষ্টে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশ্বভারতী গড়ে তোলা, যতবার যাই সে কথাই মনে হয় যে কেন ঠাকুর পরিবারের যথাযোগ্য উত্তরসূরি আজ আর সেভাবে নেই। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাইরেক্ট ব্লাড রিলেশনে আজ সত্যি কেউ আর নেই। ঠাকুর পরিবারের আছেন, সত্যেন্দ্রনাথ ঠাকুরের বংশধর সুপ্রিয় ঠাকুর আছেন। মীরা দেবী এই বাড়ির চারদিকে এত সুন্দর বাগান তৈরি করেছিলেন। আশ্রমিকেরা বলেন মীরা দেবী নিজের আঁচল দিয়ে গাছের পাতা পরিষ্কার করতেন, চকচকে করতেন তাদের পাতাগুলোকে, একদম নিজের সন্তানের মতন দেখভাল করতেন মীরা দেবী। আজ সব কিছু ফাঁকা। বিশ্বভারতীর তত্ত্বাবধানে বাড়ি সংরক্ষিত হচ্ছে।
শান্তিনিকেতন থেকে ফিরে আসার সময় সবসময় মন খারাপ লাগে। কোনো দিনই 1-2 দিনের মধ্যে সব কিছু দেখে হয়ে ওঠা কখনোই হয় না, সম্ভব না। এই বাড়িটি নন্দলাল বসু, চিত্রশিল্পী নন্দলাল বসুর। এতবার পাশ দিয়ে গেছি এসছি, কখনো দেখিনি, মিস করেছি। তাই শান্তিনিকেতন আমার কাছে ফিরে ফিরেই নতুন। টোটো করে যদি বেড়াতে বেরোন শান্তিনিকেতনে, আপনি ডান দিকে তাকাবেন না বাঁদিকে তাকাবেন বুঝেই উঠতে পারবেন না। ডান দিকে তাকালে বাঁদিকে কিছু মিস করবেন, বাঁদিকে তাকালে ডান দিকে তো কিছু মিস হয়েই যাবে। প্রাচীন তাল গাছকে ঘিরে এই বাড়ি, নাম তালধ্বজ। শান্তিনিকেতনে গিয়ে আলাপ সুমৌলিদের সাথে, অনেক ছবি তোলা, নানা মুহূর্তগুলো ধরে রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।